বন্ধুরা, ডেলি ওয়েদার আপডেটের পক্ষ থেকে চলে এলাম আজ শনিবার 23শে নভেম্বর। ইতিমধ্যে দেখা যাচ্ছে মঙ্গলবার 26শে নভেম্বর ঘূর্ণাবর্তটা শ্রীলঙ্কার কাছে অবস্থান করার সম্ভাবনা দেখা যাচ্ছে ইসিএমডব্লিউ মডেলে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী। তার আগে চলে আসি বন্ধুরা, আজ শনিবার নিম্নচাপটার অবস্থান আছে বান্দাচি দ্বীপের কাছে এবং পোর্ট ব্লেয়ারের খুবই কাছে ইতিমধ্যে দেখা যাচ্ছে, এবং সেখানে মেঘের সমন্বয় ঘটছে। দেখা যাচ্ছে সেটা অগ্রসর হবে শ্রীলঙ্কার উপকূল এবং আমাদের দক্ষিণ ভারতের উপকূল, যেরকম চেন্নাই, পদুচেরি এবং রামেশ্বরম টেম্পেলের কাছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে দুর্যোগের আশঙ্কা নেই বলতে গেলে চলে, সেটা নিম্নচাপ রূপে অবস্থান করবে। কিন্তু আর একটা বড় আপডেট, যে সেখান থেকে বুধবার নাগদ দেখা যাচ্ছে সেখান থেকে কিছুটা স্থান পরিবর্তন করতে পারে নিম্নচাপটা। সেটা কোন দিকে যাবে, সেটা উত্তর বা উত্তর পূর্ব দিকে আসতে পারে বিশাখাপত্তনম এর উপকূল এবং আমাদের ভুবনেশ্বর উপকূলে আসার সম্ভাবনা আছে, সেটা আমরা দেখে নেব। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার নাগদ সেটা দেখতে পাচ্ছেন অগ্রসর হয়ে উত্তর বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার 28শে নভেম্বর, এবং সেখানে বায়ুর গতিও বেশ ভালো থাকছে। সেখানে দেখা যাচ্ছে যে 62 কিলোমিটার, 64 কিলোমিটার, 65 কিলোমিটার, 63 কিলোমিটার, কোনো জায়গায় 70 কিলোমিটার উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে, এবং বিশাখাপত্তনমের উপকূল এবং চেন্নাইয়ের উপকূলের খুবই কাছে অবস্থান করছে। সেটা অগ্রসর হতে হতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার থেকে শুক্রবার 29শে নভেম্বর ইতিমধ্যে দেখা যাচ্ছে বিশাখাপত্তনমের উপকূলে প্রবল একটা হাওয়ার দাপট থাকার সম্ভাবনা ইসিএমডব্লিউ মডেলে দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী শুক্রবার 29শে নভেম্বর দেখা যাচ্ছে উইন্ড স্পিড যদি দেখি সেখানে 63, 64, 67 কিলোমিটার প্রতি ঘন্টা, কোনো কোনো জায়গায় 70, কাস্টিং 70, এবং বর্জ্য বৃষ্টি দেখলে সেখানে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ খুব সামান্য থাকলেও চেন্নাই, দক্ষিণ ভারতের চেন্নাই, পদুচেরি সেখানে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গলবার নাগত বৃষ্টি দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে শ্রীলঙ্কা, রামেশ্বরম টেম্পেল, কেরালা, টোটাল ব্যাঙ্গালোর, চেন্নাই, পদুচেরি সেখানে টোটালি দেখা যাচ্ছে যে একটা বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে। সেখানে বৃষ্টির পরিমাণ কত ইতিমধ্যে দেখা যাচ্ছে 11 মিলিমিটার, 16 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 14-15। রামেশ্বরম দেখা যাচ্ছে 22 মিলিমিটার, কোনো কোনো জায়গায় এখানে দেখা যাচ্ছে 40 মিলিমিটার। চলে আসি বন্ধুরা বাংলার খবরে। আজ আজ শনিবার উপগ্রহ চিত্রতে দেখে নিই বাংলার খবরে। ইতিমধ্যে দেখা যাচ্ছে বাংলায় মেঘমুক্ত আকাশ, কলকাতা, বাংলাদেশ, এবং হালকা মাঝারি মেঘের সমন্বয় ঘটা দেখতে পাওয়া যাচ্ছে। যদি উত্তরে দেখি, উত্তরে হালকা মাঝারি মেঘ থাকলেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে গ্যাংটক এবং দার্জিলিং। আগামী দুদিন আগে ইতিমধ্যে যে সান্দাকফু আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, সেখানে তুষারপাত হয়েছে। ছাঙ্গুনাথুলা বাবা মন্দির, গ্যাংটক, সেখানে তুষারপাতের সম্ভাবনা দেখা গেছে। আগামীকালের আবহাওয়া কীরকম থাকবে, তাপমাত্রা কত থাকবে সেটা আমরা দেখে নেব। কলকাতায় ইতিমধ্যে দেখা যাচ্ছে 28 ডিগ্রি, এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 16 এবং 17 ডিগ্রির আশেপাশে। কেন, একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে, তার জেরে শীত আসতে দেরি হবে। দেরি বলতে একটু সময় লাগবে। ঘূর্ণাবর্তটা অবস্থান করছে দক্ষিণ ভারতের খুবই কাছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ ভারতের খুবই কাছে অবস্থান করছে। সেটা কোথায় যাবে, সেটা দেখা যাচ্ছে শ্রীলঙ্কার কাছে অবস্থান করছে। সেখানে বর্জ্য বৃষ্টি মোডে দেখলে কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পদুচেরি, চেন্নাই ইতিমধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং উপকূলে হাওয়ার বেগ কত থাকবে যখন নিম্নচাপ রূপে অবস্থান করছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চেন্নাইয়ের উপকূল এবং পদুচেরির উপকূল এবং রামেশ্বরম টেম্পেল এখানে দেখতে পাচ্ছেন রামেশ্বরম, এখানে বায়ুর গতি থাকবে 58-60 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 70 কিলোমিটার, এবং নাগপ্রতিমার উপকূল এবং পদুচেরির উপকূলে থাকবে 70 থেকে 75 কিলোমিটার পার ঘন্টা, কোনো কোনো জায়গায় 80 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে। চেন্নাই দেখা যাচ্ছে চেন্নাইও 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে মঙ্গলবার 26শে নভেম্বর, এবং তার আগে দেখা যাচ্ছে যে বিশাখাপত্তনমের উপকূলে হালকা মাঝারি ঝোড়ো হাওয়া দাপট থাকতে পারে, এবং তার জেরে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কায় একটা প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে। বৃষ্টিটা দক্ষিণ ভারত জুড়েই থাকবে আগামী সপ্তাহ জুড়ে শুক্রবার নাগদ। চলে আসি পরবর্তী খবরে।